এই কিছুদিন আগে ইন্টারনেটে দেখলাম একজন আলেম একটা ভুল কথা বলছে। যেহেতু ভুল কথাটা ইন্টারনেটে চালু হয়ে গেছে একজন আলেমের মুখে, আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করার যে ভুলটা কোথায়। কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিছে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান গ্যারান্টি দিয়া বলতে পারে এরা জান্নাতি। যেমন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। 10 জন সাহাবাগণ বিশেষভাবে জান্নাতি, বাকি সমস্ত সাহাবাগণ জান্নাতি। কাজেই কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান যে কোনো সাহাবীকে জান্নাতি গ্যারান্টি দিয়েই বলতে পারে, কারণ হাদিসে কোরআনে আছে এরা জান্নাতি। নবীর সাহাবাগণ যে জান্নাতি এই কথাটা হাদিসে কোরআনে আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নবীর সমস্ত সাহাবী জান্নাতি। ঠিক তেমনি ভাবে নমরুদ জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, কারুন জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা জাহান্নামী। কোরআনে আবু লাহাবকে জাহান্নামী বলা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আবু লাহাব জাহান্নামী। কিন্তু এখানে আপনি বসা আছেন, আমি বসা আছি, আপনার নামে আমার নামে কোরআনে হাদিসে জান্নাতিও লেখা নাই, জাহান্নামীও লেখা নাই। কি বলে? এমন লোকের বেলায় অমুক জান্নাতি বলা, অমুক জাহান্নামী বলা, এটা ভুল ছাড়া আর কিছু নয়। এক মৌলবী একজনের নাম ধরে বলে দিছে, এই যুগের একজন মানুষের নাম ধরে বলে দিছে তিনি জান্নাতি। এই তুই কই পাইছস তিনি জান্নাতি না জাহান্নামী? তুই কই পাইছস? মাঝে মধ্যে 1-2 জন ডাক্তার যেমন রুগীরে অপারেশন করার সময় পেটের ভিতরে ছুরি চাকু তুই এই সিলাই করে আসে না পত্রিকা, ঠিক তেমনি ভাবে মাঝে মধ্যে 2-1 মৌলবীও মানুষের পেটের ভিতরে ছুরি চাকু তুই এই সিলাই করে লাগে। কোন ছুরিটা ফেটো তুই সিলাই করছে বুঝতে পারছেন আপনারা? বর্তমান দুনিয়ার কোনো মানুষকে গ্যারান্টি দিয়া জান্নাতি বলার সুযোগ নাই, জাহান্নামী